कदाचित् कालिंदी तट विपिन संगीत करबो मुदा वीरी नारी बदन कमला स्वाद मधुपः रमा शंभुर्ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। আমরা আজ উপস্থিত রয়েছি শ্রীক্ষেত্রে জগন্নাথপুরীতে জগন্নাথ ধামে। এই জগন্নাথ ধামে ভগবান জগন্নাথ মহাপ্রভুর কাছে আপামর ভক্তজনের উদ্দেশ্যে আমরা প্রার্থনা জানাচ্ছি, যারা ভগবানকে লাভ করতে চান, মনুষ্য জীবনের উদ্দেশ্য যাদের একমাত্র ভগবান লাভ, শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে যা বেঁধে দিয়েছেন সেইটি জীবনের আদর্শ করে আমরা যারা ভক্ত জীবন গঠন করতে চাইছি, তাদের সকলের উদ্দেশ্যে এই শরীরের প্রার্থনা, প্রভু যেন আমাদেরকে সেই পথে সদা সর্বদা এগিয়ে নিয়ে চলেন। আর পরিশেষে আনন্দের স্বরূপ শ্রী ভগবানকে যেন আমরা দর্শন করতে পারি। সেই জন্য আমরা সকলের হয়ে আজ প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলাম এবং জগন্নাথ দেবকে দর্শন করবার পরে আমরা জগন্নাথ দেবের কাছে প্রার্থনা রাখছি সকলের জন্য। আর প্রভু আমাদের সকলকে দর্শন দেবার জন্য অভিমুখী হয়েই আছেন। সেই প্রতি বছর তিনি রথযাত্রায় আমাদের সকলকে দর্শন দেওয়ার জন্য তিনি বার হন এই পথমধ্যে। সেই জন্য প্রভু জগন্নাথ দেবকে খুব করে সকলে আপনারা ভালোবাসুন, সকলে আনন্দ করুন, সকলে তার সেবায় রত হন, তাকে নিয়ে চিন্তায় নিমগ্ন হন। এইরূপ যেন আমাদের একমাত্র বাসনা হয়ে ওঠে। শ্রী শ্রী মা ঠাকুরন যখন প্রথমবার এই শ্রীক্ষেত্রে জগন্নাথপুরীতে এসেছিলেন, তখন সেই তিনি অপূর্বভাবে দাসীর মতো জগন্নাথ দেবকে দর্শন করছেন, যে তিনি সেই দর্শন করে বলছেন, আমি যেন জন্মে জন্মে তোমার সেবা করতে পারি। গৌরী মায়ের জীবনেও আমরা দেখেছি যে গৌরীমাও সেই জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করে নিজের জীবন গঠন করেছেন। নিজের জীবন, সারা জীবনটি তিনি একেবারে ওই সাধনার অঙ্গ হিসাবে নিয়ে নিয়েছেন। সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা যাতে এই প্রভু জগন্নাথ মহাপ্রভুকে প্রণাম করি, দর্শন করি এবং তার সেবায় নিজেকে উৎসর্গ করি। তাহলেই আমরা বুঝতে পারবো যে কতখানি তিনি আমাদের অন্তরের, কতখানি তিনি আমাদের কাছের, তিনি কত আমাদের আপনার জন, বড় আপনজন। তাই জগন্নাথ মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছি, হে জগন্নাথ মহাপ্রভু, তিনি সকলের মঙ্গল করুন, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করুন। জয় জগন্নাথ।